जब जइहा ओ पूर्वी बायरिया, ओ पूर्वी बायरिया, हमरो सलामो पहुँचा दीहा आका के कबरिया, ओ पूर्वी बायरिया। सांझ सिकरे नीर बहावे अखियाँ नबी के याद में, अखियाँ नबी के याद में। सांझ सिकरे नीर बहावे अखियाँ नबी के याद में, अखियाँ नबी के याद में। कैसे बताबे व्याकुल मनवा, कैसे बताबे व्याकुल मनवा, दुखिया नबी के याद में, दुखिया नबी के याद में। मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया, तरसेला नजरिया, तरसेला नजरिया। हमरो सलामो पहुँचा दीहा आका के कबरिया, ओ पूर्वी बायरिया। जसगरे मन के दीप जलहलन, काले कंबलिया ओढ़ के, दीन के खातिर घूमत रहेलन, रब से नाता जोड़ के, रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुलमी मारेलन पथरिया, मारेलन पथरिया, मारेलन पथरिया। हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया, ओ पूर्वी बायरिया। लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से, बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से। कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, नबी जी के डगरिया, आका के डगरिया। हमरो सलामो पहुँचा दीहा आका के कबरिया, ओ पूर्वी बायरिया। पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में, पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में। सिदरा पे जिब्रील कहत है जाना सकत उस पार में, नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया, चमकेला नगरिया, चमकेला नगरिया। हमरो सलामो लेके जइहा आका के कबरिया, ओ पूर्वी बायरिया। हिंदी नगर से जब जब जइहा ओ पूर्वी बायरिया, हमरो सलामो लेके जइहा नबी जी के कबरिया। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের বিরাজমান ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য,
যিনি আমাদের মত হায়াতের মালিক। একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামণি মা আমেনার লাল মুরুর দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সবারই পরিচিত লোক, এলাকার মানুষ। আমি আপনাদের সম্মুখে অনেক রকমের বিষয়বস্তু নিয়ে আজ থেকে নয়, প্রায় 12-13 বছর থেকে এলাকায় জলসা করি। বিভিন্ন বিষয়তে আপনার সম্মুখে আলোচনা করেছি। পর্দা সম্বন্ধে আলোচনা করেছি, মসজিদ সম্বন্ধে আলোচনা করেছি, হালাল রিজিক সম্বন্ধে আলোচনা করেছি, সুখী সংসারের কর্ম কি আলোচনা করেছি, ইস্তেগফার সম্বন্ধে আলোচনা করেছি, সবর সম্বন্ধে আলোচনা করেছি, জিকির সম্বন্ধে আলোচনা করেছি, মসজিদ গান সম্বন্ধে আলোচনা করেছি। আপনারা অনেক জায়গায় অনেক বিষয়তে আলোচনা শুনেছেন। আজকেও আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেহেতু এটা মসজিদের জালসা, দরকার ছিল মসজিদের ওপরে আলোচনা করা, কিন্তু সব তো শুনেই আছেন। আমি আপনাদের সম্মুখে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টাতে আলোচনা খুব কম হয়। এই বছর আমি অনেক জায়গায় এই বিষয়টা আলোচনা করছি, কারণ আগে বাড়ির যদি শান্তি না থাকে কোথাও শান্তি নাই। এই জন্য আজকের যে বিষয়টি আলোচনা করব, এই এলাকাতে আপনার, আমি বাইরে বেশি জলসা করি, যেমন আজকে 5 দিন পরে আসলাম। কালকে মালদায় ছিলাম, গত রাত্রে, তার আগা রাত্রে মুর্শিদাবাদে ছিলাম, তার আগা রাত্রে ওই বালুরঘাট বাংলাদেশের বর্ডারের পাশে একবার তার বেড়ার গোড়াতে ওখানে ছিলাম, তার আগে ছিলাম নদিয়া ডিস্ট্রিক্টে। এই যে আমি বাইরে থাকি, বেশিরভাগ এলাকার মানুষ আপনাদের আমি সময় কম দিতে পারি। আজকে আলহামদুলিল্লাহ আমার আসার জন্য এই দিনটা রেখেছিলাম। শেখ সাবের আলম সাহেব নদভী হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ, উনি বললেন যে ভাই আমাদের একটু সময় দেন। আমি আপনাদেরকে সময় দিয়েছি, তবে বাইরে আমি এই বিষয়তে অনেক আলোচনা করেছি। এটা হলো এলাকা, আমি এই জন্য আপনাদের সম্মুখে আবার সে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর এক অপরের উপরে হক। একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক রাখে, আর একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে। কেন আজ বাড়িতে আমাদের শান্তি নাই, অশান্তি। কাউরির বউ আটকে আছে, কাউরির কেস চলছে, কাউরির বিচার হয়েছে, কাউরির ছাড়ান হয়েছে, এই চলছে। কেন বাড়িতে শান্তি নাই? একজন ছেলে বলছে ও নিজের ভুল বুঝে না, ও নিজের স্ত্রীর দোষ দিচ্ছে যে আমার স্ত্রী ভালো না। একজন স্ত্রী স্বামীর দোষ চাপাচ্ছে যে আমার স্বামী ভালো না, কিন্তু নিজে নিজের ভুল কেউ বুঝে না। যেমন একজন মহিলা বলছে, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मैं तो बिल्कुल दूध की धुली हुई हूं। আসলে কথাটা বুঝতে পেরেছেন? এই মহিলারই ব্যবহার এত খারাপ যে শাশুড়ির সুতো বন্তি পড়েনি, যখন বউ ছিল তার ব্যবহারের কারণে শাশুড়ির সাথেও বনেনি, আর আজ যখন শাশুড়ি হয়েছে বাড়িতে বউ মাইছে, এখন বৌমার সাথেও বনে না। আর নাটের গুরু ওই নিজেই হলো বদমাসের হাড্ডি, কিন্তু নিজের ভুল বুঝে না, বলছে আমার এতে কোনো দোষ নাই। সে ওই রকমই একজন স্বামী তার ভুল বুঝে না, একজন স্ত্রী তার ভুল বুঝে না যে আমি কি ভুল করেছি। ও দোষ চাপা দিচ্ছে যে আমার স্বামী ভালো না, ও বলছে আমার স্ত্রী ভালো নয়। আসুন তাহলে আপনাকে আমি বুঝিয়ে তুলি। স্বামী স্ত্রী হলো, স্বামী স্ত্রী মিলে একটা সাংসারিক জীবনের গাড়ি চলে।
যেমন একটা গাড়ি চলতে গেলে, মোটর সাইকেল চলতে গেলে তার দুটা চাক্কা লাগে, এক চাক্কাতে চলবে না। দুটা চাক্কা না হলে এক চাক্কায় মোটর সাইকেল চলবে? চলবে না। ওই রকমই একজন পুরুষ ছাড়া একজন মহিলার জীবন চলবে না, একজন মহিলা ছাড়া একজন পুরুষের জীবন চলবে না। যেমন সামনের চাকা পিছনের চাকা না হলে কোনো দাম নাই, ওই রকমই পিছনের চাকা ছাড়া সামনের চাকার ভ্যালু নাই। ওরকমই একজন নর নারী দুজনের জন্য এক অপরের জন্য সেম টু সেম। পুরুষ হলো আজ্ঞার চাকা আর স্ত্রী হলো পিচকের চাকা। কথা বুঝলেন? ভালো করে বুঝবেন, খুব সুন্দর কথা। কেন? আজ্ঞার চাকা যে রাস্তাটা দিয়ে চলে, পিচকার চাকাটা সেম ওখান দিয়ে যায়, সেম ওখান দিয়ে যায় না, 1.5 হাত দূর দিয়ে যায়? যায় কি? যায় না। কেন? তার অনুসরণ করতে হবে, না হলে গাড়ি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো হাকিম, ও হলো আগের চাকা, ও হলো ড্রাইভার। ও আগে আগে যাবে, মহিলা তার অনুসরণ করবে। আজ্ঞার চাকা রাস্তা টানে, পিচকার চাকা ছাড়ে, পিচকার চাকা ছাড়ে। এবার ওই রকমই স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ি চালাবার জন্য দুটি চাকা। এবার আসেন আপনাকে বুঝাই। আচ্ছা ভাই, মোটর সাইকেলে দুটা চাকা হয়তো ছোট বড় হয় না এক সমান? ছোট বড় হয় না এক সমান? এক সমান। যদি ছোট বড় হয়, একটা হয় মোটর সাইকেলের আর একটা হয় ট্রাক্টরের, চলবে? চলবে? চলবে না। কি হবে? উল্টে পড়ে যাবে। এবার একটা চাকা যদি হয় মোটর সাইকেলের, একটা হয় বল গাড়ির, চলবে? চলবে না। তাহলে দুটোই চাকা বরাবর হতে হবে। আল্লাহ কি বলছেন? ঠিক ওইটাই কথা, স্বামী স্ত্রী দুজনকে একরকম হতে হবে। আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা চোরের জন্য চুন্নি, দুটা বরাবর চাকা। আমি দেখাচ্ছি। আল্লাহ কি বললেন? একটা পাক পুরুষের লেগে একটা পাক নারী দরকার, তাহলে বরাবর দুটো চাকা। একজন বদমাস ছেলের লেগে যদি একজন বদমাস মেয়ে হয়ে যায়, চলবে? কেন? ও বদমাস, ও বদমাস নি, কোনো ব্যাপার নাই, দুজনে একরকম, মানে দুটা চাকা একরকম হওয়া লাগবে। আল্লাহ বলছেন কোরআনে, আল খাবিসাতু লিল খাবিসিনা, একজন খব্বিসের জন্য খব্বিসনি, চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্ছি, বেঈমানের জন্য বেঈমাননি, দাগাবাজের জন্য দাগাবাজনি। দুজনে যদি একরকম হয়, চলবে? একটা জেনাকার ছেলে যদি হয়, একটা জেনাকার মেয়ে হয়, ও বলতে পারবে না, ও বলতে পারবে না। ওকে চাই কি ছেলে, তুই তোর খালেতা ভাইয়ের সঙ্গে তুই একলাই গেলি, তোর চাষটা ভিন করলি, তুই ফের কিসের কেনে গেছিলি? তো দুজনেই একরকম, দুজনেই একরকম। কেন? ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না। গাড়ির দুটাই চাকা সেম। আল্লাহ বলছেন একজন পাক। এবার এক ছেলে যদি হয় 5 ওয়াক্ত নামাজি, আর স্ত্রী যদি হয়ে যায় বেনামাজি, বেপর্দা, পুরুষের কথা মানে না, শরিয়ত মানে না, তাহলে এর দুটা দুরকম হয়ে গেল না ভাই? ও হলো দিনের উপরে চলছে আর ই হলো বেদিন হয়ে চলছে, তো দুটা চাকা দুরকম হলো। তো এই গাড়ির চলবে না, এই সংসার টিকবে না। যেমন দুটা চাকা দুরকম হলে গাড়ি চলবে না, দুইজন দুরকম হলে সংসার টিকবে না। এই জন্য আল্লাহ বললেন আল খাবিসাতু লিল খাবিসিনা। এই দেশের ম্যাকি কিনে এরকম কিছু বুঝতেই পারি না। সারা বাংলা ঘুরি, আসাম থেকে হুগলি, হাওড়া থেকে নিয়ে সব জায়গা একরকম ম্যাকের আওয়াজ। 1 মাস করে জালসা করি, একটু প্রবলেম বুঝতে পারি না। আর এই বিহারে যদি 3 লাখ টাকা খরচ, প্যান্ডেল মোটে 30,000 টাকার ছালার প্যান্ডেল, আর এখানে 3 লাখ টাকার প্যান্ডেল করে, কিন্তু ম্যাক যে কি ধারণের, এরা কেমন মিস্ত্রি কিছু বুঝতে পারি না। এ বাজা মাস্টার, अरे भैया तनी बाजा नीमन बनावो भैया, बोले में बड़ा दिक्कत हो खाता, ऐसा बाजा ना चाहिए, आवाज भी दी तो भैया टन टन एकदम। कैसन हालत बना के रख ले बड़ा, पता भाई देखा, अब तेरे ना बता।
पता ना, ये रेलगाड़ी आवता है। बैठा भैया, तरी धीरज रखा, बैठा का करी, सबके लिए हालत बा। यदि केउई बाजा सेटिंग करते जाने ना। तो বলছিলাম যে যেমন গাড়ির দুটা চাকা হলে উঁচা নিচে হয়ে গেলে পড়ে যাবে, চলবে না, স্বামী স্ত্রী যদি দুটা দুরকম হয়ে যায় সংসার চলবে না, টিকবে না। এই জন্য আল্লাহ বললেন একজন পাক ছেলের জন্য একজন পাক নারী দরকার, আর একটা খবিসের জন্য খবিসনি যদি হয়ে যায় কোনো সমস্যা নাই, চলে যাবে। ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, ও ওকে কিছু বলতে পারবে না, ও ওকে কিছু বলতে পারবে না। ও রোজা করে না, ও রোজা করে না, ও ওকে বলবে না, ও ওকে বলবে না, টেনশন হবে না। ই নামাজ পড়ছে, ও পড়ে না, এই তুমি নামাজ পড়ে রোজা করবে না, না তো না, রোজা করবি না তো তোকে বাড়তে থুবো না, সংসার টেনশন শুরু হলো, এই সংসার টিকবে না। এই জন্য এবার আল্লাহ বললেন যে দুজনকে দুটা চাকা একরকম হওয়া দরকার। আসেন আগে চলি। আপনার পকেটে টাকা হেছে, আপনার পকেটে টাকা হেছে, আর হাঁটতে ভালো লাগে না, আপনি মনে মনে করছেন একটা গাড়ি নিব, বন্ধুদের সামনে বললেন যে ভাই একটা গাড়ি নিব মনে ভাবছি, তো কোন গাড়ি নিব বলতো, কোন গাড়ি নিব বলতো। কইছে ভাই গেলে মারলি এলে এখন তো সব থেকে ভালো গাড়ি একটা মনে সবাই ব্যবহার করছে, তো কইছে কোন ঠেলিবি, কোন ঠেলিবি না, তো পূর্ণিয়া ওই শোরুমে গাড়ি গেলা খুব সুন্দর সুন্দর, মেলে যে শুনেছি ভালো, আর গাড়িটার ডিজাইনও খুব সুন্দর, কালারও খুব পছন্দ, তো ওই গাড়ি গেলা নিয়ে এলে। এবার আপনি গাড়ি কিনতে গেলেন, তো আচ্ছা বিনা টাকাতে গাড়ি কিনতে যাবেন, বিনা বিল মিটাতে আপনাকে শোরুম থেকে গাড়ি বাইর করতে দিবে? দিবে জি ভাই, দিবে? বিনা বিল মিটাতে আপনাকে গাড়ি বাইর হইতে দিবে? দিবে না। এক সময় ছিল আগে বিনা বিল মিটাতে দিত, ওইটা হলো পুরানা যুগ ছিল আগে, যে বিনা মোহরের টাকা লেওয়াতি বেটি বাইর করে দিত। আর এখনো কিছু বিল বাকি থুয়ে পাঠিয়ে দিচ্ছে। 1 টাকা বিল বাকি থিয়ে যেমন গাড়ি বাড়াই না, 1 টাকা মোহর বাকিতে রেখে বেটি বাড়াইবে না বাড়ি থেকে। 1 টাকা মোহর বাকি থিয়ে বেটি বাড়াইবে না বাড়ি থেকে। কারণ বিনা আচ্ছা জমির কিছু রেস্টেরিতে টাকা বাকি থাকার আগে জমিতে যে চাষবাস করা যায়, যাই না, ফুল পেমেন্ট হওয়া দরকার। ওই রকমই আপনাকে যে আছে স্ত্রীর হক যে আছে, প্রথম গাড়ির বিল যেমন মিটিয়ে দিতে হয়, মোহরানা মিটার পরে আপনাকে যে আছে তাকে আনতে হবে। এবার আপনার পকেটে টাকা হয়েছে মোহর দিবার সমান, আপনার বিয়ে করার মন হয়েছে, ই ছুঁড়ারা তো বিহা না বিহা, শিরওয়ানি পরবো আর একটা লম্বা টুপি লাগাবো আর কবুল কাবিল কহবো আর বহুলিয়ে মারবো দৌড়। এই কবুলের মানে বুঝেছে? কবুলের মানে এটা লয় যে বিয়ে করে বহুলে খালি ঘরে চলে আসা। কবুলের মানে হলো এতদিন মেয়েটা তার বাপের দায়িত্বে ছিল, আজ যখন কবুল করে নিলাম মেয়েটার বাবার দায়িত্ব শেষ, আজ থেকে মেয়েটা হয়ে গেল আমার দায়িত্বে। আর সুতার জন্য যেই খাটটা লাগবে সেটাও কবুল। এটা হলো যে পালঙ্গর বাপের বাড়ি আনবে, এই খাটো কবুল। যে হাঁড়িতে রান্না করবে হাঁড়িটা কে আনে? না তো বেটি আনে। এই হাঁড়িটাও কিনতে তোমাকে হবে, যেই থালাটাতে খাবে সেটাও তোমাকে কিনতে হবে। বিছানের চাদর বেঁধে আনে, কিন্তু এটাও আনতে হবে না, এটাও তোমাকে কিনে দিতে হবে। তার অসুখ, তার খাওয়া পরা ভরণ পোষণ যা লাগবে, তার জীবনের সব কিছু কবুল। তার মানে হলো কবুল। এটা লয় যে ভুট্টা খাটাইতে ভুট্টা 3 মাস, ও 33 বিঘা খালি ভুট্টা লাগালছে। কয় বিঘা? 33 বিঘা। আর ভুট্টা সাটতে 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 ও আর শরীরের রক্ত পানি হয়ে গেছে, আর হিলতে পারে না। 3 মাস ভর ভুট্টা সাটিয়ে লেতন কইছে ওর মা, আরে কি করবি রে, বহুটা কদিন হলে যে না পারা হে থাকছে, তো কি করবি? যে কি করবো গে, এলাজ পানি করতে হবে। কইছে যে এমনও পারে না, অমনও পারে না, কাম করতে পারে না, তো শ্বশুরকে কহা এসে লিয়ে চল যাবে। মরো মুখের উপরে জুতা আবার। 3 মাস বের, তার বেলাতে যদি ওর বাপের বাড়িতে থেকে যদি একদিন কহে যে বেটিটা পারে না, বাবু 10 দিন পেটাবো না, দেখছিস কত কাম চুন্নি,
হ্যাঁ, ওর বাপ কত তো দেখছিস কেমন করে বাঁচে বেরি করছে। ওর বেলাতে তখন কামচোর, আর ওর বাড়ির বেলাতে তখন ও 3 মাস খাটিয়ে নিয়ে এলাজের টাকা দেওয়ার বেলাতে কইছে তো শ্বশুরকে কয়েছে লিজবে। এটার মানে কবুল লয়, ওর অসুখের টাকাও কবুল, যা লাগবে সব কবুল। এবার কবুল করেছেন আপনি। আপনাকে যেটা আমি বুঝাইতে চাইছি, বিয়ে করলেন, যেমন গাড়ি কিনলেন, আপনি গাড়িটা নিয়ে আপনি বাড়িয়েছেন, আর বেরিয়ে গাড়ির উপরে বসেছেন আর সেলফ দিয়েছেন, গাড়ি একবারে ছেড়েছেন, সাইটের স্পিরিটে দৌড়িয়ে চলে যাচ্ছেন, সাইটের স্পিরিটে দৌড়িয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে সামনে একটা বাচ্চা দৌড়িয়ে চলে এসছে, হঠাৎ একটা সামনে বাচ্চা দৌড়িয়ে এসছে, আপনি ব্রেক করলেন, গাড়ি ব্রেক করলেন, কিন্তু আপনার ব্রেক কাজ করলো না, গাড়ির ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? ব্রেক কাজ করলো না, অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। কেন? ব্রেকের যেটা দায়িত্ব ছিল গাড়িকে রুইকে দেওয়া, এ ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। আজ সংসারে আমাদের অ্যাক্সিডেন্ট কেন হয়, সংসারে ঝামেলা কেন হয়? এক মহিলা যা ওর সার্ভিস দেওয়া কর্তব্য ছিল পালন করে না, যার কারণে সংসারে অশান্তি। বন্ধুরা আমার, আগে চলুন। এটা হলো এদিকে গাড়ি ভালো, নতুন গাড়ি, কালাচ ফালাচ সব ভালো আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু জীবনে ড্রাইভিং করেনি, জীবনে গাড়ি চালাইনি। ই মনে করছে গাড়ি চালা, সবকে দেখছি উপরে বসে থাকছে, হ্যান্ডেল ধরে থাকছে, আর হু করে উড়ে চলেছে, আমিও উপরে বসবো, হ্যান্ডেল ধরবো আর উড়ে চলে যাবো, এই মনে করেছে। ই জানে না যে গিয়ার চেঞ্জ করতে হয়, ই জানে না যে ধীরে ধীরে কালাচ ছাড়তে হয়, ই কিছু বুঝে না। এবার ওই রকম করে ই মানে ছেড়ে গাড়িতে চড়ে লেছে, আর চড়া বাদে ভাই ডাইরেক্ট করেছে কি, এদিকে সেলফ দেওয়ার পরে গোটাই কালাচকে একবারে ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা কহেন তো গাড়ি থাকবে না উল্টে ফেলে পালাইবে? গাড়ি থাকবে পাত তলে না উল্টে ফেলে দিও গাড়ি পালাইবে? আগে পালিয়ে যাবে। আজ আপনার আমার স্ত্রী কেন আপনার আমার হাতের মুঠো নাই, কেন নাগালে নাই? তার কারণ হলো ইয়ার স্ট্রিং ঢিল হয়ে আছে, এই পুরুষ তাকে ঢিল দিয়ে রেখেছে। ধৈর্য ধরলে কাজ শুদ্ধ, কাজ শুদ্ধ ভজনে, জাগরণে নারী বাড়ি শুদ্ধ, নারী শুদ্ধ দমনে। মুঠে কালাচকে যেরকম ধরে রাখতে হয়, স্ত্রীকে কালাচকে টাইট করে রাখতে হবে। চলুন তাহলে বলবেন মৌলভী সাহেব, সংসারকে চালাতে গেলে ড্রাইভ জানতে হবে, বিনা ড্রাইভার যদি ভালো না হয়, খালি এমনি খালি ড্রাইভারিং করতে গেলে পড়ে যাবে, যেরকম দাঁত মুখ ভাঙবে। এই কারণে আজ যুবকদের দাঁত মুখ ভাঙছে স্ত্রী কেন? এই কারণে যে ও পুরুষের যেটা কর্তব্য, একটা পুরুষের লেগে কি কি দরকার ও জানে না। আসুন তাহলে শরীয়তে ইসলাম কি বলছে, জীবনে সাংসারিক জীবন টানতে গেলে একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হইল 6টা। একটা স্ত্রীর ওপরে স্বামীর হক হইল 6টা, আর একটা স্বামীর ওপরে তার স্ত্রীর হক হলো 4টে। মানে পুরুষের ওপরে বাড়িয়ালির হক হলো 4টে, আর বাড়িয়ালির ওপরে পুরুষের হক হলো 6টা। তাইলে 2টা বেশি হলো কার? পুরুষের। এত বাজে ম্যাক দেখিনি গো। হ্যাঁ, তো 4টা। তো আসেন এই লোকটা কে গো এই মধ্যখানে? এ ভাই, এ ভাই, ওখানে কাটা গেলে এসেন তো এখানে। এটা ভিক চাইবার জায়গা নাকি? এটা ভিক্ষা চাইবার জায়গা নাকি? সারা জীবন গ্রামে চাই হয় না? বলুন তো, এখানে তো ভিক মসজিদ চাইতে বসেছে, আর আপনি বিশৃঙ্খলা করে মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের কাছে ভিক্ষা চাইছেন। মানে এটা ভিক্ষা চার জায়গায়? কি বলবো আপনাকে, এই ভিক্ষুকেরাও এত দূর একটা ধরে নিয়েছে। আমি সালাম এইটাও বুঝে না যে বক্তাটা আইলো জালসা করে, তো হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইছে কি কিছু, ভয়ও করে না। জি আমাকে কতদিন ফোন লাগিয়ে তো কইছে, হ্যালো কে কইছ? না তো আমি ফালনা করছি, নাম কব না, তো কবে যার বদনামটা কই দিয়েছ। জি আমারকে পূর্ণে কাটিয়ে রে ফকির ফোন করে কইছে, মুলি সাহেব কাল কোনটা জালসা আছে? মুলি সাহেব হ্যাঁ কইছে, মুলি না জালসা শুনতে যাবে, ভিক চাইতে যাবে লেগে। হ্যাঁ মুলি সাহেব কাল কোনটা জালসা আছে?
তারপরে যে কাল এখানে আছে, পরশু কোনটা আছে, মানে 1 মাসের বায়োডাটা ওকে গুনিয়ে দে। 1 মাস ভরে ও যেখানে যেখানে জালসা আছে ভিক্ষা করতে যাবে তার লেগে। ফের তখন কইছে আচ্ছা ফের আজ এটি মনে করতে হচ্ছে ফের 4 দিন পরে করবো। চাই বেচা ঢুকিচ্ছে, ভিক চাহা ঢুকিচ্ছে ভিতরে, ই আজীব মহল্লায়। তো তাহলে একজন পুরুষকে করতে হবে 4টা কাজ, তাহলে সংসার ভালো হয়ে চলবে। আর একজন স্ত্রী করতে হবে 6টা কাজ, তাহলে সংসার ভালো হয়ে চলবে। কি কি কাজ করতে হবে? আগে মহিলার, পুরুষ হলো বড়, ও হলো হাকিম, ও হলো মালিক। তো পুরুষের 6টা হক আগে বয়ান করে দিই, খুব ছোট ছোট করে করবো। আজকে যে মাথায় একটা দায়িত্ব আছে তো কালেকশনের, এই জন্য লম্বা করব না, একটা করে হাদিস পড়বো আর আগে বেড়ে যাবো ইনশাল্লাহ। তো 1 নম্বর হক হলো, তারপরে 4টা তখন মহিলার বয়ান করবো ইনশাল্লাহ। তো মা বোন ভালো করে ধ্যান দিবেন, আপনার ওপরে আপনার স্বামীর, 10টা থেকে বেশি হয়ে গেল সময়, ঠিকই তো, আপনারা তো লেট করলেন। তো তাহলে ওয়াজটা পরে করব নাকি? আচ্ছা, লম্বা হয়ে যাবে, মৌলানা কইছে লম্বা হয়ে যাবে, চলেন লম্বা করবো না, একটা করে হাদিস পড়বো, 2 মিনিটে একটা করে হাদিস পড়ে দিয়ে আগে বেড়ে যাবো। তাইলে তো 2 ঘন্টার ওয়াজ 15 মিনিটে সারবো। কি করবো? খালি একটা করে হাদিস পড়ে পালিয়ে যাবো, আর কি করবো? হ্যাঁ, তো 1 নম্বর হলো স্বামীর খিদমত। এটা হলো পুরুষের স্ত্রীর ওপরে একটা হক, যে ও খিদমত লিবে স্ত্রীর কাছে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন কোনো কাজে। এবার কাজ হয়ে গেল, তো আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি থেকে বাড়ি আসছেন। ওই সময়তে আল্লাহ রসুল আমার ফুফুকে বলছেন যে তোমার স্বামী বাইচা আছে? বলছে জি হুজুর আছে, বাইচা আছে। বলছে আচ্ছা বলো তো তোমার স্বামীর তুমি কিরকম খিদমত করো? আল্লাহর নবী হাসান বিন মুহসিনের ফুফুকে বলছে, ও মহিলা বলো তো তোমার স্বামীর খিদমত তুমি কেমন করে করো? তোমার স্বামীর খিদমত কিরকম খিদমত করো? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি কতটা করি আপনাকে বলি। আমি যতক্ষণ খাস্তিয়া না যায়, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যতটা সম্ভব, যত দূর পারি আমি চেষ্টা করে স্বামীর খিদমত করি। নবীজি বলছেন, মহিলা ফানজরি আইনা আনতে মিনহু, ফানজরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। তুমি কেমন করে খিদমত করো, এই কথাটা একবার মাথায় চিন্তা করো, ভালো করে বেরেনে কথাটা দোহরাও, বেরেনে কথাটাকে একবার স্মরণ করো। তোমার যে খিদমতটা হয়, এই খিদমতটাতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমতটাতে জান্নাত যাওয়া যাবে কিনা, এই খিদমতটাতে তোমার পুরুষ খুশি হয় কিনা। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো, জান্নাতে যাইবে। স্বামীর খিদমত না করো, জাহান্নামে যাইবে। 1 নম্বর হক হয়ে গেল, স্বামীর খিদমত করবেন। 2 নম্বর, আল্লাহ পাকের নবী বলছেন 2 নম্বর হলো স্বামীর অনুগত্য করা, অর্থাৎ ফরমা বারদারি করা, স্বামীর কথা মতো চলা। স্বামীর কথা মতো চলতে হবে। আল্লাহ পাকের নবী বলছেন যে 2 নম্বরে আল্লাহ পাকের নবী বললেন, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যে মহিলারা দুনিয়াতে 4খানা কাজ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য 8খানা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। 4খানা কাজের মধ্যে 1 নাম্বার নবী বললেন, আলমারাত এজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত সাহারাহা, 2 নম্বরে যারা রমজানের রোজা কোনোদিন ছাড়বে না। তো 3 নম্বরে নবী বললেন, ওয়া আহসানাত ফারদাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা বেপরদা হয়ে
হয়ে চলবে না, যারা পরপুরুষের আগা দিকে যাবে না, যারা নিজকে হেফাজতে রাখবে, তারা ও মা বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এক নম্বর কথাই নবী বললেন যারা 5 ওয়াক্তের নামাজ ছাড়বে না, 2 নম্বরে বললেন যারা রমজানের রোজা ছাড়বে না, 3 নম্বরে নবী বললেন যারা বেপরদা হয়ে চলবে না, 4 নম্বরে নবী বলছেন ওয়া আতবালাহা, যারা স্বামীর অনুগত্য করবে, স্বামীর ফরমাবরদারি করবে। নবী বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8খানা দরজা তার জন্য আল্লাহ খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। এবার 4খানা কাজের মধ্যে দেখা যায় আজ 34 বছর বয়সের মহিলা বেনামাজি পাওয়া যাবে, এটার দিকেও ফেল। 2 নম্বরে যদি দেখেন নবী বললেন রমজানের রোজা যারা রাখবে, এমনও মহিলা পাওয়া যাবে যারা রমজানের রোজা বাকি হয়ে গেছে, রাখেনি। 3 নম্বরে নবী বললেন ও আহসানাত ফারজাহা, যারা কি করবে পর্দা খেয়াল রাখবে। আর আজ তো পর্দার নামে গর্দা, আল্লাহু আকবার। ও অবস্থা যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবে। আজ ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মর ধাগা লয় খুব ভালো। 5টা-7টা মিলে ঘেরে সব মার্কেটিং করছে। তো ভাই আপনাকে বলছি, তো মা বোন আমার, 2 নম্বরে হলো স্বামীর ফরমাবরদারি, কথা মতো চলবেন। 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন, খালি একটা করে কথা শুনে যান। 3 নম্বরে নবী বললেন যারা কি করবে স্বামীর বিনা অনুমতিতে চলবে না। হাদিস নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি, এমন কিরকম ভাবে তাকে মেনে চলবে যে যদি এক নাফুল রোজাটা তা করতে চাহে তো স্বামীকে জিজ্ঞাসা করে করবে, বিনা অনুমতিতে করবে না। 4 নম্বরে নবী বললেন এই স্বামীর হক স্ত্রীর ওপরে যে লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা, তার পুরুষের মালকে নষ্ট করবে না, খরচ করবে না। 5 নম্বরে নবী বললেন তার বাড়িতে কাউকে অবর্তমানে ঢুকতে দিবে না। 6 নম্বরে নাশুকরি করবে না। হাদিস আর পড়বো না, কেন যে আর সময় নেই। এই 6টা কাজ। আচ্ছা, কোনো মহিলা যদি স্বামীর খিদমত করে, স্বামীর কথার বাইরে একটা মানে কথার বাইরে চলে না, স্বামীর অনুমতি ছাড়া কাজ করে না, আর স্বামীর মাল নষ্ট করে না, স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, আর স্বামীর নাশুকরি করে না, এই 6টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, এই মহিলা জীবনে গাইল মার খাবে না। কেন? কোনোটাই মোকাই নাই। কেন? কথার যখন অমান্য করে তখন কথা হয়, যখন নাফরমানি করে তখন কথা হয়, যখন খিদমত না করে তখন কথা হয়, নাশুকরি করে তখন ঝামেলা হয়। তো সবটি গুণ ওর মধ্যে, তাহলে তার কোনোদিনই হবে না ঝামেলা, তখন যাচ্ছে সংসারে কোনো অশান্তি আসবে না। এটা হলো 6টা হক। এবার পুরুষের হলো 4টা হক। ওই 4টা হকের মধ্যে বাস 1 মিনিটে বলছি। 1 নম্বর হলো এই যে বললাম, আল্লাহ বলছেন প্রথম হক ওয়া আতুন নিসা সাদাকাতাহিন্না নিহলা, তার মোহর আদায় করে দিবা, মোহরানা ওকে দিয়ে দিবা, এটা হলো প্রথম হক। 2 নম্বর হলো আল্লাহ বলছেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাকে ভালোভাবে খাওয়া নান নাফকা দিবা, তাকে ভরণ পোষণ দিবা। কেন? গাড়ি চালাইলে লয়, গাড়িতে মোবিলের তেল লাগবে, আর এই মোবিলের তেল দেওয়া হলো মালিকের জিম্মা, ওইটা হলো পুরুষের জিম্মাদারি। কেন? মোবিল কমে গেলে গাড়ি ক্যাঁচকুচ করবে, আর মহিলারা ক্যাঁচকুচ কখন করে? যখন না পায় তখন করে। 3 নম্বরে ওর সাথে ভালো ব্যবহার করবেন। 4 নম্বরে হাক্কে খোলা, ওই যে বললাম না 2টা চাকা যদি দুরকম হয়ে যায় তাহলে চাকা খুলে ফেলা লাগবে। তো ওই রকমই স্বামী স্ত্রী দুজনা দুরকম যদি হয়ে যায়, পুরুষ বদমাস বাড়িয়ে গেছে, মহিলা 5 ওয়াক্ত নামাজি, তাহলে কি করবে? ওর হক আছে, অথরিটি আছে, খোলা নিতে পারে। এখান এই 10টা কথা বললাম। আজ আগে কথা বলার আগে, এটা হলো একটা মসজিদের জালসা। মনে করেছিলাম, সময় আমাকে বলা হয়েছিল যে 2 ঘন্টা পাবেন, এই জন্য মনে করেছিলাম যে 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, তো বিষয়টাকে ভালো করে একবারে মানুষকে বুঝিয়ে দিতে পারবো। তো মা বোন আমার, এলাকার মানুষ, সংসারে অশান্তি ভালো লাগে না, এই জন্য সবাই যদি নিজ দায়িত্বটা বুঝে নেয়, সংসার খুব শান্তিতে চলবে। এই জন্য বন্ধুরা আমার, যাক এই কথাটি খালি মনে রাখেন, আবার কোনোদিন মৌকা পেলে বলবো। আজকে আপনাদের সম্মুখে আচ্ছা
এইটা কথা, 1.5 ঘন্টা কালেকশন, ঠিক আছে, একটাও বক্তব্য করবো না। তা ভাইজান, আপনারা সবাই জানেন এটা হলো ফুটাহারা গ্রাম। আপনাদের এই আশেপাশে ওখানে সবাই মিলেছে, না কয়েকটা বাড়ি বসেছে, যার অর্থ নাই যে মসজিদ একাই নির্মাণ করে নিবে। আপনাদের দিকে দেখে এই মসজিদ আপনাদের কাছে আজ আহ্বান জানালছে। আপনারা সকলেই মসজিদের ওয়াজ শুনে আছেন, মসজিদ বানানেওয়ালা জান্নাত পাবে। এটা কার কথা? নবীর কথা। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেছেন? বলেননি। নবী বলে গেছেন, মানে গ্যারান্টি পাওয়া যাবে। এই জন্যই আজ বিদেশ থেকে এত মসজিদ দেশে, সৌদিয়ার মানুষ এত মসজিদে দেয় বাহিরে। কেন দেয়? ওখানে মসজিদ নেওয়ার লোক নাই। কেন? সবাইকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত দৌলত দিয়েছে যে ওরা নিজেই একটা 14 টাকার মসজিদ বানাইতে পারবে। তাহলে কার কাছে নিবে? কোথায় দিয়ে জান্নাত নিবে? এই জন্য বিহারে, বাঙ্গালে, ঝাড়খণ্ডে, নেপাল, আসাম শুধু নয়, আদার্স কান্ট্রি সব জায়গাতে এইরকম করে মসজিদ দিয়ে 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 তারা ওখান থেকে জান্নাত লিছে। আর আপনি আর আমি কপাল পুরা মুসলমান 30 লাখ টাকার বাড়ি একলাই বানাইতে পারছি, আর 3000 টাকা চান্দা দিয়ে গোটাই সমাজের লোক মিলে মসজিদ বানাইতে পারি না। আমরা বলি তখন গরিব। আমরা 30 লাখ টাকার জমি রাতে রাতে বাইনা করতে পারি, কিন্তু 3000 টাকা রাতে দান দিয়ে জান্নাতের জমি কিনতে পারি না। এই মুসলমান ভাইরা আমার, আসুন এই মসজিদ যাকে আল্লাহর নজরে সব চাইতে প্রিয় জায়গা, যার ব্যাপারে নবী বলছেন, আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর জমিনে সব চাইতে ভালো জায়গা হলো মসজিদের জায়গা। আল্লাহর নজরে সব চাইতে নোংরা জায়গা হলো আল্লাহর নজরে আসওয়াকুহা, যেটা আমাদের নজরে বাজারের জমি দামি মনে করি, ওটা আল্লাহর নজরে সব থেকে জঘন্য জায়গা। বন্ধুরা আমার, এই মসজিদ নির্মাণ করেন আর নিজের স্থান জান্নাতে নেন। আপনার মা বাবা, দাদু দাদি, নানা নানি যারা চলে গেছে আপনার জন্য, খাটতে খাটতে শরীরের ঘাম পা দিয়ে বইয়ে জোহরের আসরের নামাজ মাঠে ছেড়ে দিয়ে চাষবাস করেছে সন্তানের মঙ্গলের জন্য, সুখের জন্য। ওই মা বাবাকে উদ্ধার করেন, কারণ নবী বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তুমি কি করো? সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তোমার কাছে যদি কিছুই না থাকে সাদকা করার মতো, তাহলে তুমি কি করো? একটা খাজুরের টুকরা যদি তোমার কাছে হয়, ওইটুকু সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেইটুকাও না জুটে, ফাবে কালেমাতিন তয়্যিবা, তুমি একটা ভালো কথা বলে কাউকে যাও, ওটা কি সাদকা বানাও। হাদিসটা হয়তো বুঝতে পারলেন না। সাদকা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। নবী বলছেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী বললেন, তোমার কাছে বেশি থাকলে বেশি সাদকা করো। সাদকা নাই কিছু দেওয়ার মতো, আধখান খাজুর থাকে, ওইটুকাই সাদকা করে রাখো জাহান্নাম থেকে বাঁচার লেগে। যদি সেটাও না থাকে, তো কাউকে একটা ভালো কথা দুনিয়াতে কহে যাও, ওইটাকে সাদকা বানিয়ে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝতে পারলেন? এই বুখারীর হাদিসে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। আপনার নিজে বাঁচেন, মা বাবাকে বাঁচান, আহল পরিবারকে বাঁচান, উঠে আসেন। এই মসজিদকে আপনারা একটা মোটা আকারে, মোটা অঙ্কে দান দিয়ে আল্লাহর কাছে জান্নাত অর্জন করেন। বন্ধুরা আমার, 30 লক্ষ টাকার বাড়ি, কেতাবের কোনো পাতায় লেখা নাই জান্নাত পাবেন, কিন্তু 3000 টাকা আপনার জান্নাত যাওয়ার সুসংবাদ। উঠে আসেন একবার মহব্বতের সাথে আল্লাহর ওয়াস্তে, আর আল্লাহকে আপনি যা হাজির নাজির জেনে যে আছে আল্লাহকে দেন।